প্রিয় শিক্ষার্থী, চলুন আমরা পদার্থবিজ্ঞানের এই গাণিতিক সমস্যাটা আমরা সমাধান করি। আমি একটা অঙ্ক লিখেছি এখানে। স্থির অবস্থান থেকে একটি ট্রেন 10 m/2 সুষম ত্বরণে চলার সময় 125 মিটার দূরত্বে অবস্থিত একটি পোস্টকে কত বেগে অতিক্রম করবে। আমি একটা অঙ্ক লিখেছি। এই অঙ্কটা সমাধান করার জন্য আপনাদের গতি বিষয়ক যে সূত্রগুলো রয়েছে তার মধ্যে এই সূত্রটা আপনাকে অবশ্যই জানতে হবে বা জেনে নিতে হবে। b² = e² + 2s, এই সূত্রটা আপনাকে অবশ্যই জেনে নিতে হবে। চলুন আমরা এবারে অঙ্কটা একটু বিশ্লেষণ করি, কি কি আছে একটু দেখি। আমাকে বলেছে স্থির অবস্থান থেকে, তার মানে স্থির অবস্থান হলে তার আদিবেগ কত হয়? 0 হয়। মানে কোন একটা বস্তু যদি স্থির অবস্থান থেকে শুরু করে তার আদিবেগ কত হবে? 0 হবে। তাহলে আদিবেগ কত? 0। তাহলে আমরা লিখে বলতে পারি আদিবেগ কত? = 0 m/1 দেওয়া আছে, ঠিক আছে। একটি ট্রেন 10 m/2 সুষম ত্বরণে, তার মানে এটা কার মান দেওয়া আছে? সুষম ত্বরণ। ত্বরণকে আমরা কি দ্বারা প্রকাশ করি? a দ্বারা প্রকাশ করি। তাহলে এর মান কত দেওয়া আছে? 10 m/2 দেওয়া আছে, ঠিক আছে। চলার সময় 125 দূরত্বে, তাহলে দূরত্বের মান দেওয়া আছে। দূরত্বকে আমরা কত দ্বারা কি দ্বারা প্রকাশ করি? s দ্বারা প্রকাশ করি। তাহলে দূরত্বের মান কত? 125 মিটার দেওয়া আছে, ঠিক আছে। 125 মিটার। এবং বলছে পোস্টকে কত বেগে অতিক্রম করবে। তার মানে আদি বেগ দেওয়া ছিল, এখন যাওয়ার সময় একটা পোস্ট আছে সেটা কত বেগে অতিক্রম করবে। আমরা কি যাচ্ছে? শেষ বেগটা যাচ্ছে। কত বেগে অতিক্রম করবে, যেহেতু আদি বেগ দেওয়া আছে এখানে একটা কি হবে? শেষ বেগ হবে। তাহলে শেষ বেগকে আমরা কি দ্বারা প্রকাশ করি? v দ্বারা প্রকাশ করি। তাহলে v = what হবে। তাহলে আমরা মানগুলো বসিয়ে দিলাম। এবার আমরা সূত্র লিখবো। আমরা জানি, আমরা একটা সূত্রটা কি জানি? b² = e² + 2as। আমরা সেই সূত্রটা অবশ্যই জানতে হবে বা জেনে নিব। এবার আমরা মানগুলো একটু বসিয়ে দিব। তাহলে এর মান কত? 0। এর মান কত? 0। তারপর কত? স্কয়ার প্লাস 2 এর মান কত দেওয়া আছে? 10 s এর মান কত দেওয়া আছে? 125। আমরা এককগুলো বসালাম না, এককটা আমরা ফাইনালি গিয়ে বসিয়ে দিব। তাহলে 0² মানে কত? 0 প্লাস এর এই মানগুলো যদি আপনি ক্যালকুলেটর প্রেস করেন বা চাপেন তাহলে কত আসবে? 2500 আসবে। যোগ করলে কত হবে? 2500 হবে, ঠিক আছে, 0 এর সঙ্গে। তাহলে আমাদেরকে এটা কিসের মান বের করলাম? b² মান বের করলাম। আমাকে বলছে শেষ বেগ v এর মান। তাহলে যদি স্কয়ার আছে সেটার পাশে কি হবে? রুট হবে। তাহলে রুট হলে কত? তাহলে এই জিনিসটা যদি আপনি ক্যালকুলেটর প্রেস করেন তাহলে কত আসবে? 50 আসবে, 50। তাহলে শেষ বেগ বের করলাম। শেষ বেগের একক কি জানি আমরা? m/1 জানি। তাহলে শেষ বেগের একক এখানে ফাইনালি বসিয়ে দিব m/1। আশা করি আপনারা উত্তরটা পেয়ে গেছেন বা বুঝে গেছেন। ধন্যবাদ সবাইকে।